নমস্কার বন্ধুরা, 17ই আগস্ট থেকে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা নিয়ে চারিদিকে প্রচুর আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন কারা এই টাকা পাবেন, আর যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তারা কি করবেন। এবং ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, তার প্রমাণসহ আমি আপনাদেরকে দেখাবো। অথবা আপনি দেখেইছেন আপনার যে পাশাপাশি বাড়ি রয়েছে ওনাদের হয়তো টাকা এখন পর্যন্ত ঢুকেছে। তো আজকের এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ভিডিওটি বানাচ্ছি, এখানে আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য মিস হয়ে যাওয়া মানে আপনার আবেদনের টাকা আটকে যেতে পারে। প্রথমে আসা যাক, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের নারীদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের স্বাবলম্বী করে তোলা। এই যোজনার মাধ্যমে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে বলে আমাদের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন। এখন প্রশ্ন হলো, এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কারা পাবেন? এবং সরকার এবং প্রশাসনিক আপডেট অনুযায়ী এই যোগ্যতাগুলো থাকা অত্যন্ত জরুরি। তা হলো বয়সের মাপকাঠি। উপভোক্তা নারীর বয়স অবশ্যই 25 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বাসস্থান অবশ্যই আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা ফিল আপ করার সময়, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে তাতে কিন্তু অবশ্যই আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিন্তু সক্রিয় থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না করা থাকে তবে আপনার কিন্তু টাকা আটকে যেতে পারে। অনেকের প্রশ্ন যে 17ই আগস্ট তো পার হয়ে গেল, কিন্তু আমাদের ফোনে মেসেজ আসলো না, কোনো টাকা এখনও ব্যাংকে ক্রেডিট হলো না কেন? তো এখানে কিন্তু দুটো বিষয় মাথায় রাখা দরকার। প্রথমত হলো, সব উপভোক্তার অ্যাকাউন্টে একদিনে বা একসাথে টাকা পৌঁছায় না, একটি দফায় দফায় বা ফেজে ট্রান্সফার করা হয়। দ্বিতীয়ত, সরকারের নিয়ম অনুযায়ী আগামী দিনগুলিতে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই অর্থ জমা হবে। তাই আপনার আবেদন সমস্ত কাগজ ঠিক থাকলে এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। খুব জলদি ব্যাংক থেকে আপনার কিন্তু টাকা ঢোকার মেসেজ চলে আসবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে টাকা ঢুকেছে, তার একটা প্রমাণ হিসেবে। আচ্ছা, যারা এখনও আবেদন করেননি বা আবেদন করতে চান তাদের জন্য কিছু জরুরি পরামর্শ। সঠিক ফর্ম পূরণ। আবেদন ফর্মে নিজেদের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড খুব সাবধানে লিখবেন। দ্বিতীয়ত, যে অ্যাকাউন্টে অন্য কোনো সরকারি আর্থিক সুবিধার সমস্যা নেই সেই সক্রিয় অ্যাকাউন্ট নম্বরটি দিন। অর্থাৎ আপনি যদি অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন, তাতে কোনো সমস্যা হচ্ছে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অতি সহজেই টাকা প্রবেশ করছে, সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করুন। এতটুকু বলতে পারি যে অন্নপূর্ণা ভাণ্ডার অবশ্যই সেই সব মা বোনেরা পাবেন যারা যোগ্য। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। যাদের 17 তারিখ ঢুকেনি তাদের 18 তারিখও প্রবেশ করতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন 17 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করে দেবে এবং 90% লোকের মহিলাদের কিন্তু টাকা প্রবেশ করবে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই, কিছু সময় অপেক্ষা কিন্তু আপনাদের করতে হবে। আশা করি অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত সমস্ত বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার পরিচিত মা বোনেদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই বিষয়ে সঠিক তথ্য জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন কোনো ভিডিওর জন্য। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।